শুধু আপনাদেরকে আমি দেখানোর জন্য। তো সো গাইস, আজকে আমরা চলে আসলাম একটা বাসা, ঘুঘু পাখির বাসা। তো আমরা বাসাটা আপনাদেরকে দেখাবো, ওইটা দেখাবো সম্পূর্ণ আইটেম, যে ডিম আছে না বাচ্চা আছে সেটা দেখার জন্য। তো আজকে আমি ফার্স্ট দেখলাম, ফার্স্ট দেখার পরে আপনাদেরকে আমি দেখাবো। তার আগে আমার যে ইউটিউব চ্যানেলটা আছে সবাই এটাকে সাবস্ক্রাইব করে দিবেন, কারণ ঘুঘু পাখিরা কিন্তু এমন জায়গায় বাসা বানায় ভাই, যদি মনে করেন একবার শুধু দেখে ফেলে তাহলে কিন্তু আর নিস্তার নাই। তাহলে যদি মা মা যে ঘুঘু পাখিটাই যদি একবার আমাকে দেখে ফেলে তাহলে কিন্তু সে আর এই বাসায় আসবে না। কারণ ঘুঘু পাখিরা এমন, মনে করেন তারা আড়ালে থাকে সবসময়, ঠিক আছে? তো আমি আপনাদেরকে এই বাসাটা দেখাবো, তার আগে আমি একটু যেতে হবে। তো আপনারা আমার সাথে থাকেন, তাহলে আমার সুবিধা হবে আপনাদেরকে দেখাতে। তো চলুন। তো এই সব জায়গায় কিন্তু বেশিরভাগ বাসা থাকতে পারে। তো আমি আজকে হঠাৎ চোখ গেল যে আমার যে বাসাটা, ওই বাসাটার প্রতি আমার একটু নজর গেল। তো আমি আপনাদেরকে বাসাটা দেখানোর জন্য যাচ্ছি। যে শুনতে পাচ্ছেন মনে হয় ঘুঘু পাখির আওয়াজ, লক্ষ্য করলে বুঝতে পারবেন। তো আমি সরাসরি জন্য যাচ্ছি একটি ঘুঘু পাখির বাসার সামনে। সে তো এখানে কি আছে কি না আমি আপনাদেরকে দেখাতে হবে, তার জন্য আমাকে বাসায় উঠতে হবে। তো এই কাঁঠাল গাছটা দিয়ে আমি উঠবো, তো আপনাদের দেখানোর জন্য আমি একটু উঠতেছি। এই যে গাছ দেখেন, এখানে হলো ঘুঘু পাখি বাসাটা। তো আরেকটু আছে, আমি আপনাকে তারপর দেখাচ্ছি। তো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ঘুঘু পাখির বাসা। আমি একটা বলছি শুধু আপনাদেরকে আমি দেখানোর জন্য। তো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা কি সুন্দর বাচ্চা বসে আছে। পাচ্ছেন আজকে এই পাখির বাসাটা আমি যে উঠি, আমি অনেক সিরিয়াস। তো আমি আজকে এই বাসাটা থেকে এই ঘুঘু পাখিটা আমি নামাবো। তো সম্ভবত আমি দেখছি এখানে এই যে দেখেন গাইস, এই যে ঘুঘু পাখির বাচ্চাটা। তো এই বাচ্চাটাকে আমি নিয়ে যাব, তারপর আপনাদেরকে ভালো করে এটাকে খাবার খাওয়াবো, তারপর এটাকে যত্নে রাখবো। তো সবাই ভালো থাকেন। তো আমি এটাকে বাড়ি নিয়ে আপনাদেরকে সুন্দর করে এটাকে ফিটিং করব, তারপর না হয় এটাকে আমি নিয়ে যাব, ঠিক আছে?